একদিন কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র দরবারে বসে বললেন, আমাদের রাজ্যে সবচেয়ে চালাক ব্যক্তি কে? সভাসদদের মধ্যে ফিসফাস শুরু হলো। কেউ বলল মন্ত্রী মহাশয়, কেউ বলল রাজকোষাধ্যক্ষ, কিন্তু রাজা বললেন, আমি গোপালকে পরীক্ষা করতে চাই। পরদিন রাজা এক আজব ঘোষণা দিলেন, আমার এক বিশেষ সোনার হাঁস আছে। যেই ব্যক্তি এই হাঁসের ডিম আনতে পারবে সে 100 মোহর পুরস্কার পাবে, কিন্তু যদি আনতে না পারে তবে 100 চাবুক খাবে। রাজ্যের অনেকে সাহস করে রাজার এই পরীক্ষায় অংশ নিতে গেল, কিন্তু কেউই হাঁসের ডিম আনতে পারল না। সবাই লজ্জিত হয়ে ফিরে এলো। অবশেষে গোপালও চ্যালেঞ্জ গ্রহণ করল। পরদিন গোপাল রাজপ্রাসাদে এসে রাজাকে বলল, মহারাজ, আপনার সোনার হাঁসকে তো আমার কাছে আনতে হবে, তাই আগে একটা সোনার খাঁচা দিন। রাজা বললেন, সোনার খাঁচা কেন? গোপাল মুচকি হেসে বলল, সাধারণ খাঁচায় তো রাজকীয় সোনার হাঁস থাকবে না, তাই তো সোনার খাঁচা দরকার। রাজা রাজি হলেন এবং তাকে সোনার খাঁচা দিতে বললেন। গোপাল তখন বলল, একটা কথা, হাঁসটাকে ধরে রাখতে তো সোনার দানা খাওয়াতে হবে, তাই কিছু সোনার দানা দিন। রাজা এবার কিছুটা অবাক হলেন, কিন্তু ভাবলেন হয়তো হাঁসের জন্য কিছু সোনার দানা দরকার হবে। কিন্তু রাজকোষাধ্যক্ষকে আদেশ দিলেন কিছু সোনার দানা দিতে। এরপর গোপাল আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলল, হাঁস যখন আমার কাছে থাকবে তখন তো তার জন্য একটা সোনার পুকুরও দরকার, কারণ রাজকীয় হাঁস তো সাধারণ জলাশয়ে স্নান করতে পারে না। এবার রাজা বুঝতে পারলেন গোপাল তাকে ধীরে ধীরে বোকা বানিয়ে দিচ্ছে। তিনি জোরে হেসে উঠলেন এবং বললেন, গোপাল, তুমি তো আমাকেই ফাঁদে ফেলতে চেয়েছিলে। সত্যি তুমি আমার রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। গোপাল মাথা নত করে বলল, মহারাজ, আমি শুধু বোঝাতে চেয়েছি যে সোনার হাঁসের ডিম পাওয়াটা সম্ভব নয়। রাজা খুশি হয়ে গোপালকে 100 মোহর পুরস্কার দিলেন এবং হাঁসের ডিমের পরীক্ষাটি বাতিল করে দিলেন।